Hello everyone, Assalamu alaikum. Welcome to SM Learning Academy. Hope you are keeping fine. আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ। আজকে আমি আলোচনা করব কিভাবে অপরিচিত কারোর সাথে পরিচিত হতে হয়। ইংরেজিতে কিভাবে অপরিচিত কারোর সাথে পরিচিত হতে হয়। সো গেট স্টার্টেড উইথাউট এনি ডিলে। ধরুন আপনি কোনো সামাজিক অনুষ্ঠান কিংবা প্রোগ্রামে গেলেন, তখন কারোর সাথে আপনি পরিচিত হতে চাচ্ছেন, কিন্তু যার সাথে পরিচিত হতে চাচ্ছেন সে হয়তো অন্যমনস্ক হয়ে আছে। তখন আপনি তার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। এবার দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু ম্যানার আছে, আপনাকে সেগুলো জানতে হবে। এবার সেগুলো কি? সেগুলো হচ্ছে হাই, হ্যালো অথবা এক্সকিউজ মি। যখন লোকটি অন্যমনস্ক হয়ে আছে তখন আপনি হাই, হ্যালো অথবা এক্সকিউজ মি বলে তার দৃষ্টি আকর্ষণ করবেন। তখন শুরুতে আপনাকে বলতে হবে হাই অথবা হ্যালো অথবা এক্সকিউজ মি। এবার দৃষ্টি আকর্ষণ করার পর আপনি কি বলবেন? এবার আপনি বলবেন মে আই ইন্ট্রোডিউস উইথ ইউ, আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি? মে আই ইন্ট্রোডিউস উইথ ইউ, আপনি কি আপনার সাথে পরিচিত হতে পারি? এবার যার সাথে পরিচিত হতে চাচ্ছেন সে যদি আপনার সাথে পরিচিত হতে ইচ্ছুক হয় তাহলে সে হয়তো বলবে শিওর অথবা অফকোর্স অথবা অবভিয়াসলি, যে অবশ্যই আমি আপনার সাথে পরিচিত হতে ইচ্ছুক। এবার তার অনুমতি পাওয়ার পর আপনি আপনার নাম বলবেন। এবার নাম বলার ক্ষেত্রে অনেকে কিন্তু খুব সাধারণভাবে বলে মাই নেম ইজ ড্যাশ, ড্যাশের জায়গায় যার যার নাম ব্যবহার করে, কিন্তু আপনি একটু অন্যরকম বলবেন। আপনি বলবেন দিস ইজ ড্যাশ, ড্যাশের জায়গায় আপনি আপনার নাম বলবেন। যেমন দিস ইজ মামুনুর রশিদ, দিস ইজ সাইদুল ইসলাম, এক্ষেত্রে আপনি আপনার নাম বলবেন। হ্যাঁ, এবার আপনার নাম বলেই কি শেষ করবেন? না, আপনি যার সাথে পরিচিত হতে চাচ্ছেন অবশ্যই তার নাম জানতে চাবেন। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম। হয়তো অনেকে বলে থাকে হোয়াট ইজ ইউর নেম, এর পূর্ণরূপ ব্যবহার করে, কিন্তু স্পোকেন ইংলিশে আপনাকে অবশ্যই কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে হবে। সো আপনাকে বলতে হবে হোয়াটস ইউর নেম, মানে আপনার নাম কি। এবার সে হয়তো বলবে মাই নেম ইজ সোহান, অথবা সে অন্যভাবে বলতে পারে আই এম সোহান, অথবা সে আরও অন্যভাবে বলতে পারে দিস ইজ সোহান, মানে তার নাম হচ্ছে সোহান। অথবা সে বিভিন্নভাবে বলতে পারে তার নামের মাই নেম ইজ সোহান অথবা দিস ইজ সোহান অথবা আই এম সোহান। এবার তার নাম বলার পর আপনি তাকে অন্য কিছু জিজ্ঞেস করতে পারেন। এবার আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন হোয়াট আর ইউ ডুইং অথবা হাউ আর ইউ, আপনি কেমন আছেন। সেক্ষেত্রে আপনি হাউ আর ইউ বলতে পারেন অথবা হোয়াট আর ইউ ডুইংও বলতে পারেন। আপনার প্রশ্নের জবাবে সে হয়তো বলতে পারে আই এম ফাইন অথবা আই এম সো গুড অথবা আই এম কিপিং গুড অথবা আই এম কিপিং ফাইন। তার মানে হচ্ছে আমি ভালো আছি, আই এম সো গুড, আই এম কিপিং গুড, আই এম কিপিং ওয়েল অথবা আই এম ফাইন। এবার সে তার অবস্থা বর্ণনা করে সে আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট অ্যাবাউট ইউ। সে যদি সেম কোয়েশ্চেন করতে চায় সেক্ষেত্রে সে বলবে হোয়াট অ্যাবাউট ইউ অথবা হাউ অ্যাবাউট ইউ। সে আপনাকে প্রশ্ন করছে যে আপনি কেমন আছেন। এবার আপনি আপনার অবস্থা বর্ণনা করবেন। যদি ভালো থাকেন তাহলে আই এম ফাইন টু, সেক্ষেত্রে আপনি টু ব্যবহার করবেন, তার মানে আপনিও তার মতো ভালো আছেন। অথবা আপনি বলতে পারেন আই এম কিপিং গুড অথবা আই এম কিপিং ওয়েল অথবা আই এম ডুইং ওয়েল। এবার আপনি তার সাথে কনভারসেশনটা চালিয়ে যেতে পারেন। এবার আপনি যদি তার ঠিকানা জানতে চান বা সে কোথায় বাস করে জানতে চান সেক্ষেত্রে আপনি তাকে প্রশ্ন করতে পারেন হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় বাস করেন। অথবা আপনি বলতে পারেন হোয়ার আর ইউ ফ্রম, মানে আপনার ঠিকানা কোথায়, আপনি তার ঠিকানা কোথায় সেটা আপনি জানতে চাচ্ছেন। এবার সে হয়তো বলবে আই এম ফ্রম নরসিংদী, আমি নরসিংদী থেকে এসেছি, অথবা আই লিভ ইন নরসিংদী। এবার সে হয়তো আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় বাস করেন, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় বাস করেন। সেক্ষেত্রে আপনি আপনার স্থানের নাম বলবেন। আপনি যদি ঢাকা বাস করেন তাহলে আপনি বলতে পারেন আই লিভ ইন ঢাকা, আমি ঢাকা বাস করি। অথবা আপনি বলতে পারেন আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম ঢাকা। এবার যদি আপনি আরও কিছু জানতে চান তাহলে আপনি তাকে প্রশ্ন করতে পারেন হোয়াট ডু ইউ ডো, হোয়াট ডু ইউ ডো, আপনি কি করেন, আপনি কি করেন। এবার যাকে জিজ্ঞেস করছেন সে যদি স্টুডেন্ট হয় তাহলে সে বলবে আই এম এ স্টুডেন্ট। অথবা সে যদি একজন ব্যাংকার হয় তাহলে সে বলবে আই এম এ ব্যাংকার। অথবা সে বলতে পারে আই এম এ বিজনেসম্যান, আই এম এ বিজনেসম্যান। এবার সে যদি আপনার সম্পর্কে জানতে চায় একই প্রশ্ন করে তাহলে সে হয়তো প্রশ্ন করবে হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, আপনি কি করেন। তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন আই এম এ বিজনেসম্যান অথবা আই এম এ ব্যাংকার। এভাবে আপনি তার সাথে কথা বলা চালিয়ে যেতে পারেন।
এ পর্যন্তই এই টেকনিকগুলো আপনারা পরিবারের সদস্য কিংবা বন্ধুবান্ধবদের সাথে প্র্যাকটিস করতে পারেন। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আর হ্যাঁ, ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।